আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। হিজবুল্লাহর দুর্ধর্ষ একটি কমান্ডো রেজিমেন্ট আছে যার নাম আল-হাজ রেদওয়ান ফোর্স। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত অনেক সাকসেসফুল অপারেশন পরিচালনা করেছে এই রেজিমেন্ট। ইসরায়েলি আর্মির অন্যতম ভয়ঙ্কর প্রতিপক্ষ এরা। সবার অলক্ষ্যে ইসরায়েলি সীমান্তের ভিতরে প্রবেশ করে এরা বিভিন্ন সিভিল মিলিটারি টার্গেটের উপর হামলা চালিয়েছে অনেকবার। হিজবুল্লাহর এই অ্যাক্টিভ রেজিমেন্ট যার বিরুদ্ধে ইসরায়েলি আর্মি এখনও উল্লেখযোগ্য কিছু করতে পারেনি। লেবাননে অ্যাটাকের ব্যাপারে ইসরায়েল যে কয়টি ফ্যাক্টরকে ভয় পায় তার মাঝে প্রায় ভৌতিক এই বাহিনীটি অন্যতম। এদের পরাজিত করা সম্ভব কিনা সেটি তারাও জানে না। রেদওয়ান রেজিমেন্ট এক ভৌতিক বাহিনী। হিজবুল্লাহর ব্যাপারে সবাই কম বেশি সঠিক তথ্য জানে, কিন্তু রেদওয়ান রেজিমেন্টের ব্যাপারে অনেক কিছুই অজানা। 1990 সালে হিজবুল্লাহ একটি স্পেশাল অপারেশনস ফোর্স গঠন করে যার নাম দেওয়া হয় র্যাপিড ইন্টারভেনশন ফোর্স। 2008 সালে ইমাদ ফায়েজ মুগনিয়ে ওরফে আল-হাজ রেদওয়ান নামে হিজবুল্লাহর একজন কমান্ডার ইসরায়েলিদের হাতে শহীদ হন। তার নামে নাম দেওয়া হয় আল-হাজ রেদওয়ান রেজিমেন্ট। তবে এই রেজিমেন্টের দুর্ধর্ষ সদস্যদের অন্তর্ভুক্ত করা শুরু হয় 2003 সাল থেকে। ইরানি কুদস ফোর্স রেদওয়ান রেজিমেন্টের যাত্রা শুরু করে দেয়। 2014 সালের আগ পর্যন্ত এই বাহিনীর অস্তিত্ব সম্পর্কে কেউই জানত না। এমনকি ওয়েস্টার্ন ইন্টেলিজেন্স এজেন্সিগুলো পর্যন্ত জানত না এমন একটি রেজিমেন্ট আছে। 2014 সালে লেবাননের রাজধানী বৈরুতে আশুরার প্রোগ্রাম হচ্ছিল। সেই প্রোগ্রামের নিরাপত্তার জন্য হিজবুল্লাহ সম্পূর্ণ নতুন এক ইউনিটকে মাঠে নামায়। সাংবাদিকরা সেসব সোলজারদের ছবি তোলেন। এটি নিয়ে ব্যাপক আলোচনা হয়। তখনই কোনো এক অজ্ঞাত সূত্রে জানা যায় যে এই সেনারা হিজবুল্লাহর স্পেশাল অপারেশনস ফোর্সের সদস্য। ব্যাস এটুকুই। এরপর শুরু হয় বিস্তর খোঁজ। আস্তে আস্তে অল্প কিছু তথ্য বের হয়ে আসে। এর অনেক বছর পর হিজবুল্লাহ কিছু ভিডিও এবং ছবি প্রকাশ করে যেখানে রেদওয়ান রেজিমেন্টের ট্রেনিং এবং ওয়ার ট্যাকটিক্স দেখানো হয়। এদের চলাফেরা, অবস্থান, আর্মামেন্টস এবং ট্রেনিংয়ের খুঁটিনাটি তেমন কিছু জানা যায় না। হিজবুল্লাহ যতটুকু প্রকাশ করে ঠিক ততটুকুই। অনেকটা ভৌতিক অস্তিত্ব নিয়ে চলেন এরা, সহজে প্রকাশ্যে আসেন না। 8-10 জনের গ্রুপে ভাগ হয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে দক্ষিণ লেবাননের বিভিন্ন জায়গায় বাস করেন তারা। এদের অস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম এবং প্রয়োজনীয় সাপ্লাই নিজেরাই সবার অলক্ষ্যে জোগাড় করেন। ফলে এদের অপারেশনাল ইন্ডিপেন্ডেন্স সম্পূর্ণ আলাদা। কেন্দ্রীয় কোনো সেন্টার থেকে অস্ত্রের আশায় বসে থাকতে হয় না। সেন্টার থেকে অর্ডার আসলে মুহূর্তে ঝাঁপিয়ে পড়েন। সাম্প্রতিক কিছু গবেষণা বলছে রেদওয়ান রেজিমেন্টে মোট 2500 থেকে 3000 সদস্য আছেন। আসল সংখ্যা এর বেশিও হতে পারে। সদস্যদের নেওয়া হয় খুবই কঠিন এক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে। শারীরিক, মানসিক এবং চারিত্রিক বিষয়গুলো যাচাই বাছাই করে একজন ব্যক্তিকে রেদওয়ান রেজিমেন্টে অন্তর্ভুক্ত করা হয়। তারপর শুরু হয় তাদের কঠিন প্রশিক্ষণ। ফিজিক্যাল, মেন্টাল ও মোরাল ট্রেনিং এর পর শুরু হয় আর্মামেন্টস ট্রেনিং। ট্যাঙ্ক বিধ্বংসী যুদ্ধ, স্নাইপিং, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট, গোয়েন্দা মিশন পরিচালনা, ড্রোন অপারেশন, বিস্ফোরক পরিচালনা, আন্ডার ওয়াটার ডাইভিং সহ স্পেশাল অপারেশনস ফোর্সের সকল ট্রেনিং দেওয়া হয়। সুপার টাফ শারীরিক প্রশিক্ষণ হয় তাদের, যেমন মাইলের পর মাইল দৌড়ানো, পর্বত এবং দুর্গম অঞ্চলে কম্পাস সেরা চলাফেরা এবং প্রতিকূল পরিবেশে কৌশলগত যুদ্ধ পরিচালনা করা ট্রেনিং তার মাঝে অন্যতম। তবে সবচেয়ে কঠিন প্রশিক্ষণটি হল শত্রুর হাতে ধরা পড়ার পর কি করতে হবে তা। ধরা পড়লে কিভাবে মুখ বন্ধ রাখতে হবে এবং তা থেকে নিজে নিজে উদ্ধার হয়ে আসতে হবে সেটা শেখানো হয় সবাইকে। এ বিষয়ে যদিও বিস্তারিত কিছু জানা যায়নি, তথাপি একজন লেবানিজ সাংবাদিক জানান যে রেদওয়ান রেজিমেন্টের সেনারা ধরা পড়লে যেন মুখ না খোলেন সেজন্য তাদেরকে মেন্টাল অ্যান্ড সাইকোলজিক্যাল ট্রেনিং দেয় হিজবুল্লাহ। বন্দিদশা থেকে কারো সাহায্য ছাড়াই মুক্ত হয়ে আসার জন্য বিশেষ ট্যাকটিক্যাল ট্রেনিংও দেওয়া হয়। মজার বিষয় হলো এখনো পর্যন্ত একজন রেদওয়ান সেনাকেও ইসরায়েল ধরতে পারেনি, বরং তারা ইসরায়েলের উত্তর সীমান্তবর্তী এলাকায় ঢুকে সবার অলক্ষ্যে অনেক অপারেশন চালিয়েছেন। বর্তমানে রেদওয়ান রেজিমেন্টকে এই প্রশিক্ষণ দিচ্ছে ইরানের সাবেরিন কমান্ডো ব্রিগেড। হিজবুল্লাহ সকল আর্মামেন্টস রেদওয়ান রেজিমেন্টের জন্য উন্মুক্ত। তারা তাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো অস্ত্র ইউজ করতে পারেন। এছাড়াও তাদের নিজস্ব বিশাল অস্ত্র ভাণ্ডার আছে। স্পেশাল ফোর্সের যেসব ইকুইপমেন্ট থাকে তার সবই এদেরকে দেয়া হয়েছে। ওয়েস্টার্ন এবং রাশিয়ান উভয় ধরনের আর্মামেন্টস অ্যান্ড গিয়ার্স আছে তাদের।
রেদওয়ান রেজিমেন্টের মোবিলিটির অন্যতম হচ্ছে মোটর বাইক, অল্টারিন ভেহিক্যাল, কোয়াড বাইক ইত্যাদি। রাশিয়ান কোনেট অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলযুক্ত বিশেষ বাহনও আছে তাদের। নির্দেশ পাওয়া মাত্র দ্রুত অপারেশনাল এরিয়ায় পৌঁছে যান তারা। রেদওয়ান কমান্ডাররা বিশেষ ধরনের ডিজিটাল উডল্যান্ড ক্যামোফ্লেজের ইউনিফর্ম পরিধান করেন। সম্ভবত রেদওয়ান রেজিমেন্টের বর্তমান কমান্ডার খালিল শাহিমি। তাদের কোনো স্পেসিফিক হেডকোয়ার্টার নেই, তাই ইসরায়েল এদের উপর ডিরেক্ট স্ট্রাইকও চালাতে পারে না। রেদওয়ান রেজিমেন্টের অপারেশনাল রেসপন্সিবিলিটিগুলো দেখে চলুন। এদের মূল মিশন ইসরায়েলের উত্তর সীমান্তের ভিতরে ঢুকে সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তু শনাক্ত করা, তাতে হামলা চালানো, ইসরায়েলি বাহিনীর সামরিক অবস্থানের উপর নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, ড্রোন অপারেশন পরিচালনা করা এবং ইসরায়েলি ট্যাঙ্ক অর্থাৎ আর্মর ইউনিটের উপর এটিজিএম দিয়ে হামলা চালানো। দক্ষিণ লেবাননে যে কোনো ইসরায়েলি অ্যাটাকের বিষয়ে আগাম খবর নেওয়াও এদের দায়িত্ব। এছাড়া লেবানন, সিরিয়া, জর্ডান এবং ইসরায়েলের ভিতরে গোয়েন্দা মিশনও পরিচালনা করেন তারা। লেবানন ইসরায়েল বর্ডার জুড়ে দুর্গম অঞ্চলে এরা নিঃশব্দে চলাফেরা করেন। ধরা না পড়ে প্রতিনিয়ত ইসরায়েলি আর্মির উপর নজর রাখেন তারা। প্রয়োজনে ইসরায়েলি ভূখণ্ডের গভীরে ঢুকে যেতে পারেন। অতীতে তারা এমন মিশন অনেকবার চালিয়েছেন। রেদওয়ান কমান্ডোদের ভয়ের অনেক কারণ আছে। তারা যেমন ভৌতিকভাবে চলাফেরা করেন, তেমনি তাদের মিশনগুলো হয় অতি গোপন। অপারেশনের আগে কিছুই টের পাওয়া যায় না। এই বাহিনীর মূলনীতি ছোট স্কোয়াড নিয়ে শত্রু সীমায় ঢুকে পড়ে অপারেশন চালানো, তারপর সবার অলক্ষ্যে সেখান থেকে সটকে পড়া। 2006 সালে রেদওয়ান কমান্ডোরা ইসরায়েলি সেনাদের ধরে লেবাননে নিয়ে আসেন। ইসরায়েলি আর্মি লেবাননের ভিতরে ট্যাঙ্ক ও সাজোয়া যান নিয়ে প্রবেশ করলে এই রেদওয়ান রেজিমেন্টই ফার্স্ট হিট করে। হাফ ডজন মেরকাবা ট্যাঙ্ক এবং বহু এপিসি ধ্বংস করেন তারা। ইসরায়েলি আর্মির অগ্রযাত্রা রুখে দিয়ে পিছু হটতে বাধ্য করেন। 2006 সালের লেবানন ইসরায়েল যুদ্ধের মূল কারিগর এই রেজিমেন্ট। পুরো দুনিয়াকে তারা অবাক করে দেন। ইসরায়েলি আর্মির মতো সুদক্ষ, সুপ্রশিক্ষিত এবং অত্যাধুনিক আর্মামেন্টসের সুসজ্জিত বাহিনীকেও পরাজিত করেন তারা। তখন কেউ জানত না যে এটি হিজবুল্লাহর কোন ইউনিটের কাজ। 2006 সালের পর থেকে রেদওয়ান রেজিমেন্ট ইসরায়েলি আর্মির দুর্দর্শ এক প্রতিপক্ষ হয়ে ওঠে। ইসরায়েল কিছুতেই তাদেরকে পরাজিত করতে পারেনি। এরপরে প্রতিটি স্কিলমিশে রেদওয়ান কমান্ডোরা জাস্ট আয়রন ওয়াল হয়ে দাঁড়িয়েছে। অতি সম্প্রতি রেদওয়ান রেজিমেন্টের সদস্যরা সীমান্তবর্তী ইসরায়েলি আর্মির 99% স্পাই ইকুইপমেন্ট ধ্বংস করে দিয়েছে, যার ফলেই হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাংশে নির্বিঘ্নে ড্রোন এবং মিসাইল হামলা চালাতে পারছে। রেদওয়ান রেজিমেন্ট এখন আরও ভয়ঙ্কর। তাদের হাতে নর্মাল অ্যাসল্ট রাইফেল থেকে শুরু করে গাইডেড মিসাইল পর্যন্ত আছে। হিজবুল্লাহ সবচেয়ে ইফেক্টিভ ইন্টেলিজেন্স ইউনিট এদেরই। ড্রোন পরিচালনা এবং ইসরায়েলি বাহিনীর উপর স্পাইং এরাই করেন। কিন্তু মজার বিষয় হলেও রেদওয়ান কমান্ডাররা কখনোই এক জায়গায় 10 জনের বেশি থাকেন না। হাইটেক কমিউনিকেশন ইকুইপমেন্টের মাধ্যমে সকল স্কোয়াডের মাঝে যোগাযোগ থাকে। তাদের কমান্ডার কোথায় থাকেন সেটাও কেউ বলতে পারবে না। এই রেজিমেন্ট সিরিয়াতেও দীর্ঘদিন অপারেশনে ছিল। এত কিছুর পরও ইসরায়েল এখনও একজন রেদওয়ান কমান্ডোকে জীবিত ধরতে পারেনি। এটাই হিজবুল্লাহর বড় একটি অর্জন। যাই হোক, 8-10 মিনিটে আসলে অত বিস্তারিত বলা যায় না। তবে এটুকু অন্তত বলতে পারি যে রেদওয়ান রেজিমেন্ট নন-স্টেট মিলিশিয়াগুলোর মাঝে সবচেয়ে দুর্ধর্ষ, ভৌতিক, সুসজ্জিত, সুপ্রশিক্ষিত এবং সফল এক কমান্ডো ইউনিট। এখানে যা বললাম তা মূলত সার্বিক আউটলাইন। ভিতরে কি আছে তা বাইরের কেউ জানে না। Thanks for watching this video. Stay alert, stay awake and stay safe. Love Bangladesh. Long live Bangladesh.